হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি নতুন ট্রাভেল ব্লগে। আজকে আমি বাংলাদেশের নন এসি সেক্টরের সবচেয়ে বিলাসবহুল বাসটিতে করে ট্রাভেল করব চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত। আজকে এই বাসটি প্রথম সার্ভিসে যুক্ত হচ্ছে, অর্থাৎ উদ্বোধনী ট্রিপেই চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত ট্রাভেল করছি। কমপ্লিট এয়ার সাসপেনশন সুবিধা সহ প্রায় 12 মিটার লম্বা এই বাসটিতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় বিভাগীয় শহর সিলেট পর্যন্ত সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি এই বাস সম্পর্কিত আরও অনেক তথ্য তুলে ধরব আপনাদের মাঝে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ট্রাভেল ব্লগ। যাওয়া যাক চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আরান। বর্তমানে আমি অবস্থান করছি চট্টগ্রামের দামপাড়ায় থাকা সৌদিয়া কোচ সার্ভিসের অফিসিয়াল কাউন্টারের সামনে। এখানে তাদের এসি এবং নন এসির জন্য পৃথক দুটি কাউন্টার রয়েছে। যেহেতু আমি আজকে নন এসি বাসেই ট্রাভেল করব, তাই এখানে থাকা তাদের নন এসি কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নিয়েছি। এই বাসে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 1000 টাকা। এসি এবং নন এসি দুটি কাউন্টার মিলেই এখানে অনেক যাত্রী একসাথে বাসের জন্য ওয়েট করতে পারবেন। ভেবেছিলাম এই সিরিজের নাম হবে সৌদিয়া ট্যুরিসমো, বাট না, এই সিরিজের নামকরণ করা হয়েছে সৌদিয়া লাক্স। এই নিউ বাসটির নাম্বারটি একবার দেখিয়ে দিচ্ছি, চট্টগ্রাম মেট্রো 11-20-86 এই বাসের নাম্বার। চলুন এ পর্যায়ে এই বাসের ইন্টেরিয়রটি একবার দেখে ফেলি। সৌদিয়ার আগের সকল বাসে দেখবেন মাত্র 36 সিট অ্যাপ্লাই করা হতো, কিন্তু এই বাসে 2x2 ফরমেশনে টোটাল 40 সিট অ্যাপ্লাই করা হয়েছে। কারণ মার্সিডিজের এই সেসিসটা একটু লম্বা, প্রায় 12 মিটার, তাই অনায়াসে এই সেসিসে 40 সিট অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু আবার সামনাসামনি দেখতে কিন্তু গর্জিয়াস লাগে, কিন্তু অনেকে ছবিতে দেখলে মনে করে কি একটু 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 মনে হয় চিপ হয়ে গেছে, এটা মনে করে। বাট এটা সামনাসামনি দেখলে কিন্তু অনেক ভালো লাগে। সিটগুলো কিন্তু অনেক কমফোর্ট, মানে তুলনামূলক কমফোর্ট আছে সিটগুলো। পাশাপাশি এখানে কিন্তু একটা ফুট রেস্ট আছে, যেটা অন্য সামনের সিটের সাথেই হচ্ছে অ্যাডজাস্ট করা। লেগ রেস্ট আর হচ্ছে ফুট রেস্ট। বাসটিতে 40 সিট অ্যাপ্লাই করলেও কিন্তু যথেষ্ট লেগ স্পেস পাওয়া যায়। সে সাথে লেগ রেস্ট এবং ফুড রেস্টও ইউজ করা হয়েছে এই বাসগুলিতে। যেহেতু এই বাসগুলি লং রুটে চলবে, তাই এই জিনিসগুলি অবশ্যই প্রয়োজনীয় ছিল। তাছাড়াও সিটগুলি পুশব্যাক করলে মোটামুটি সেমি স্লিপিংয়ের একটি ফিল পাওয়া যায়, যা লং রুটের জন্য খুবই কার্যকরী। সিলিংয়ে থাকা রিডিং ল্যাম্পগুলি মানসম্মত মনে হয়েছে। এই ল্যাম্পগুলির কালার কিন্তু পরিবর্তন করা যায়। আজকে কিন্তু আমরা একসাথে 3 জন কন্টেন্ট ক্রিয়েটর এই বাসে ট্রাভেল করতেছি। ইতিমধ্যেই দেখতে পেলেন